দেখো এখানে মা বাবা, এখানে মা হচ্ছে পূর্বপদ, বাবা হচ্ছে পরপদ। আমাদেরকে বুঝতে হবে এখানে কোন পদটি প্রধান। তাহলে এখানে মা বাবা বলতে মাকে বোঝাচ্ছে নাকি বাবাকে বোঝাচ্ছে? দুজনকেই বোঝাচ্ছে। তাহলে এখানে দুই পদই প্রধান, এখানে দুই পদই প্রধান। তাহলে দেখো আমি যদি বলি ফাইমের মা বাবা চাকরি করে, তাহলে এখানে ফাইমের মা চাকরি করে নাকি ফাইমের বাবা চাকরি করে? দুজনেই চাকরি করে। তাহলে এখানে উভয় পদই প্রধান। তাহলে দেখো, তাহলে মা বাবা উভয় পদই এখানে প্রধান। তাহলে আমরা যদি আরেকটা দেখি, যেমন চা চা বিস্কুট, চা বিস্কুট। তাহলে এখানে চা হচ্ছে পূর্বপদ, বিস্কুট হচ্ছে পরপদ। চলো দোকান থেকে চা বিস্কুট খেয়ে আসি। এখানে দোকান থেকে কি চা খেতে যাচ্ছি নাকি বিস্কুট খেতে যাচ্ছি? দুটোই খেতে যাচ্ছি। তাহলে এখানে দুটো পদই প্রধান। তাহলে চা বিস্কুট এখানে কি উভয় পদই প্রধান। তাহলে এখানে হচ্ছে উভয় পদই প্রধান, তাই না? তাহলে যেহেতু এখানে উভয় পদই প্রধান, তাহলে এটি কোন সমাস? এটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। তাহলে এটি কোন সমাস? দ্বন্দ্ব সমাস। ওকে, তাহলে আমরা জানি যে সমাসের উভয় পদ প্রধান তাকে দ্বন্দ্ব সমাস বলে। দ্বন্দ্ব সমাসের আরেকটা বিষয় দেখো, এখানে লিখে রেখেছি দ্বন্দ্ব সমাসের উভয় পদ প্রধান এবং মাঝখানে হাইপেন থাকে। তাহলে দ্বন্দ্ব সমাস চেনার সব থেকে সহজ উপায় হচ্ছে দ্বন্দ্ব সমাসের মাঝখানে একটা হাইপেন থাকবে। একটা কি থাকবে? একটা হাইপেন থাকবে। এই হাইপেন দেখে খুবই সহজে দ্বন্দ্ব সমাস চেনা যায় বা দ্বন্দ্ব সমাস নির্ণয় করা যায়। ওকে, তাহলে দ্বন্দ্ব সমাসের মাঝে একটি হাইপেন থাকবে। তাহলে আমরা জানি যে সমাসের উভয় পদ প্রধান এবং মাঝখানে হাইপেন থাকবে সেটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। এরপরে